আজ যমুনা থেকে পাশ হলো জাতীয় নবম পে স্কেলের প্রস্তাবনা। প্রধান উপদেষ্টার বড় ঘোষণা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ প্রধান উপদেষ্টা নিজ হাতে অনুমোদন দিলেন পে কমিশনের প্রস্তাবনাটি। এটি শুধু ঘোষণা নয়, এটা লাখো পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের শুরু। আজ সকাল থেকে যমুনা ভবনের সামনে ছিল অস্বাভাবিক নীরবতা, কিন্তু ভিতরে ছিল উত্তেজনার তীব্র স্রোত। যেন সবাই জানতো আজ কিছু একটা হতে যাচ্ছে। সকাল 9টার দিকে একে একে উপস্থিত হন পে কমিশনের চেয়ারম্যান, অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি, পরিকল্পনা কমিশনের শীর্ষ কর্মকর্তা এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। এরপর ঠিক 10:12 যমুনায় প্রবেশ করেন প্রধান উপদেষ্টা। এই প্রবেশের সঙ্গে বৈঠকটিকে ঘিরে পুরো দেশ শুরু হয় আলোড়ন। প্রথম 30 মিনিট শুরু ছিল বিশ্লেষণ, হিসাব নিকাশ আর বেতন কাঠামোর মূল ভিত্তি নিয়ে আলোচনা। পে কমিশন জানায়, জীবনযাত্রার ব্যয় বেড়েছে 36%, বাজার খরচ বেড়েছে 40%, বাড়ি ভাড়া বেড়েছে 30 থেকে 50%, পরিবহন খরচ বেড়েছে 27%, চিকিৎসা ব্যয় বেড়েছে 45%। এই কারণেই নতুন বেতন কাঠামো অপরিহার্য হয়ে পড়েছিল। তারপর শুরু হয় বিভিন্ন গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধি, ভাতা সংযোজন এবং সংশোধিত নীতিমালা বিশ্লেষণ। বৈঠক দীর্ঘ হলো, তর্ক হলো, যুক্তিতর্কে উত্তাপ উঠেছে, কিন্তু ঠিক দুপুর 12:04 পে কমিশনের চেয়ারম্যান শেষ ফাইলটি টেবিলে রাখলেন। প্রধান উপদেষ্টা নথিটি যাচাই করার পর বললেন, আমরা এই প্রস্তাবনা পাশ করলাম। ঠিক এই এক বাক্যেই যেন পুরো দেশের চাকরিজীবীদের মনে উচ্ছ্বাস ভরে উঠল। বৈঠক শেষে ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা বললেন, আজ থেকে চাকরিজীবীদের জন্য শুরু হলো নতুন পরিবর্তনের যাত্রা। নবম জাতীয় পে স্কেল দেশের সবচেয়ে আধুনিক এবং বাস্তবসম্মত বেতন কাঠামো। তিনি আরো বলেন, নিম্ন গ্রেড বেতন বাড়ছে সর্বোচ্চ হারে, মধ্যম গ্রেডে যুক্ত হচ্ছে নতুন সুবিধা, উচ্চ গ্রেডে ভাতা ও দায়িত্ব ভিত্তিক বাড়তি সুযোগ। সকল শ্রেণীর কর্মচারী উপকৃত হবেন। বেতন বৈষম্য কমিয়ে আনা হয়েছে। জীবনযাত্রার ব্যয় বিবেচনায় বিশেষ কাঠামো তৈরি হয়েছে। এই পে স্কেল হবে কর্মচারীদের জীবনের প্রয়োজনের সঙ্গে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। বেতন কত বাড়লো? এদের বেতন বাড়ছে সর্বোচ্চ হারে, কারণ তাদের জীবিকা ব্যয় চাপ বেশি বাড়ছে। মূল বেতন, বাড়ি ভাড়া, মহার্ঘ ভাতা, পরিবহন ভাতা, টিফিন ভাতা। 7 থেকে 12 গ্রেড মধ্যম সুবিধা বাড়ছে। বেতন, পদোন্নতির সুযোগ, দায়িত্ব ভাতা। 1 থেকে 6 গ্রেড উচ্চপদস্থ কর্মকর্তা বাড়ছে দায়িত্ব ভিত্তিক ভাতা, বিশেষ সুবিধা, দাপ্তরিক খরচ ভাতা। এই পে স্কেল যুক্ত হয়েছে কয়েকটি নতুন সুবিধা। 1 শিক্ষা সহায়তা ভাতা, সন্তানের পড়ালেখা ব্যয় কমাতে যুক্ত হলো বিশেষ সহায়তা। 2 পরিবহন ভাতা, নতুন স্কেল, শহর ভেদে নতুন রেট। 3 চিকিৎসা ভাতা, হাসপাতাল ও মেডিসিন খরচ বিবেচনা করে নতুন হার নির্ধারণ। 4 মহার্ঘ ভাতা, আপডেট ফ্রম মূল্যস্ফীতি বাড়লে স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হবে। প্রস্তাবনা আজ পাশ হয়েছে। এখন এটি যাবে অর্থ মন্ত্রণালয়ে, তারপর কার্যনির্বাহী কমিটিতে, তারপর চূড়ান্ত সাইন এবং অবশেষে প্রজ্ঞাপন প্রকাশ। বিশ্বস্ত সূত্র বলেছে, এই মাসের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে পারে। এই ঘোষণা ছড়িয়ে পড়তেই অফিস আদালতে শুরু হয়ে গেছে আনন্দের বন্যা। অনেকে বলেছে অপেক্ষার অবসান হলে এবার নতুন শুরু, আর কেউ কেউ বলেছে এখন শুধু চাই দ্রুত বাস্তবায়ন। অর্থনীতিবিদরা বলেছে, এটি দেশের অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে, বাজারে টাকার প্রবাহ বাড়াবে, ভোক্তা ব্যয় বৃদ্ধি পাবে। তবে মূল্যস্ফীতি যাতে না বাড়ে সেদিক নজর দিতে হবে। চাকরিজীবীদের হাতে টাকা বাড়লে বাজারের ক্রয় ক্ষমতা বাড়ে, ব্যবসার গতি বাড়বে, অর্থনীতি চাঙ্গা হবে আর সরকারি সেবা উন্নত হবে। বাজেটের চাপ, দ্রুত বাস্তবায়ন সমন্বয়, বাজেট নিয়ন্ত্রণ, কর্মচারী প্রত্যাশা। তবে সরকার বলেছে তারা প্রস্তুত। বন্ধুরা, আজকের এই ঘোষণা সত্যি ঐতিহাসিক। যমুনা থেকে আজ যে প্রস্তাবনা পাশ হলো, এটি লাখো সরকারি কর্মচারীর জীবনে নতুন আলো জ্বালিয়ে দিল। আপনারা যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক দিন, কমেন্টে মতামত জানান, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ পে স্কেল সংক্রান্ত যে কোনো নতুন আপডেট, ব্রেকিং নিউজ সবার আগে আমি আপনাদের কাছে নিয়ে আসবো। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।